লুনাদির হরেক রকম ভাতে সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো একটা মিষ্টির রেসিপি, কারণ অনেক দিন ধরে অনেক তরকারি দেওয়া হচ্ছে, গল্প বলা হচ্ছে। আবৃত্তিও করাটা যেমন মিস করছি, তেমনই মিষ্টি তৈরি করাটাকেও মিস করছি, কারণ বাঙালির মিষ্টি না হলে চলে না। সেজন্য আমি দেখুন এখানে আজ সুজি দিয়ে তৈরি করব। 200 গ্রাম সুজি নিয়েছি। এই 200 গ্রাম সুজি আমি গ্রাইন্ডারে ঢেলে দেব এবং এখন নেব এর হাফ সুজি চিনি। যতটা সুজি নিয়েছি তার নেব হাফ চিনি। এই অর্ধেক চিনি নিলাম। আর নেব এখানে 3টে ছোট এলাচের দানা শুধু ছাড়িয়ে রেখেছি। এই 3টে ছোট এলাচের দানা দেব। এই 3টেকে একসাথে ব্লেন্ড করে নেব, অর্থাৎ গুঁড়িয়ে নেব। আমার হয়ে গেছে, কিন্তু আমি সাথে সাথে ঢাকাটা খুলব না। যে কোনো ড্রাই জিনিস, বিশেষ করে চিনি, সুজি, এগুলো যখন আপনি মিক্সারে গ্রাইন্ড করবেন অর্থাৎ গুঁড়ো করবেন, তখন সঙ্গে সঙ্গে ঢাকাটা খুলবেন না, কারণ ওটা পাউডার হয়। তো ঢাকাটা খোলার সাথে সাথে পাউডারটা উড়ে যায় বা মুখে চোখে এসে লাগার সম্ভাবনা থাকে। তাই প্রথমে আমরা এটাকে খুলে নেব, নিয়ে তারপরে আস্তে করে রেখে একটুখানি রেখে আর তারপরে ওটা খালি করব। এইটা খুলতেই এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আপনারাও যখন করবেন এই সুন্দর সুগন্ধটা পাবেন, কারণ এর সঙ্গে আছে এলাচ। ছোট এলাচের গন্ধটা খুব সুন্দর হয়। তো তাই চিনি, সুজি আর এলাচ যখন গুঁড়িয়ে নেবেন একসাথে, তখন কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। আচ্ছা, এবার বলেই ফেরি আমি কি মিষ্টি তৈরি করতে চলেছি। এর জন্য দেখুন আমি এখানে কড়া রেডি করে রেখেছি। এই কড়ার মধ্যে আমি লবণ দিয়েছি। লবণটা অনেকবার ব্যবহার করেছি, সেই জন্য লালচে হয়ে গেছে। আর একটা স্ট্যান্ড দিয়ে রেখেছি। এখানে একটা বাটি নিয়েছি। আপনারা কেক টিন নিতে পারেন, স্টিলের বাটি নিতে পারেন, অ্যালুমিনিয়ামের বাটি নিতে পারেন, যা খুশি। আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি। এটাতে করেও আমি কেক তৈরি করি। আর এটা আমি ঘি মাখিয়ে নিয়েছি। আপনারা ঘি, বাটার অথবা সাদা তেল মাখাতে পারেন, কিন্তু সর্ষের তেল কখনোই নয়। এইবার যেটা করব, এটাতে আমি একটু গুঁড়ো দুধ নেব আর লিকুইড দুধ নেব। এখানে দেখুন 1 চিমটে লবণ দিলাম। যে কোনো মিষ্টিতে একটুখানি লবণ দিলে ভালো হয় তার স্বাদটা। আর এখানে দেখুন 5 চামচ গুঁড়ো দুধ নিয়েছি, অর্থাৎ মিল্ক পাউডার। আপনারা যে কোনো ব্র্যান্ডের মিল্ক পাউডার নিতে পারেন। আর এটা ওই ধরুন 10 টাকার প্যাকেট এরকম নিয়েছি। কারণ হচ্ছে এই গুঁড়ো দুধটা নেওয়া এবং লিকুইড দুধ নেওয়ার একটাই উদ্দেশ্য, যেহেতু আমরা সুজি দিয়ে বানাচ্ছি। আর এটা বানাচ্ছি আমরা উড়িষ্যার একটা বিখ্যাত মিষ্টি ছানা পোড়া। আমাদের এক বন্ধু ছিল গাঙ্গেশ প্রধান, তার নাম। গাঙ্গেশ খুব ভালো ছেলে, ভীষণই ভালো ছেলে বলা যায়। সব সময় আমরা যখন ওর সাথে একসাথে চাকরি করতাম, তখন খুব হেল্প করত, প্রতিটা বিষয়ে আমাদের সাহায্য করত এবং খুব ঠান্ডা ভদ্র ছেলে। ওর বাড়ি হচ্ছে বালেশ্বরে। যখনই দেশে যেত, বাড়িতে যেত, তখনই আমাদের জন্য এই ছানা পোড়া মিষ্টিটা বেশি করে আনতো, কারণ আমরা অনেকজন ছিলাম এবং সবাই বেশি বেশি করেই খেত। তো ওরা ছানা দিয়েই তৈরি করে। তো ছানা নেই বলে কি করব না আমরা, এবং সুজি দিয়ে করে দেখবেন সেটা কিন্তু খারাপ হয় না, এবং বলে না দিলে বোঝাও যাবে না যেটা ছানা দিয়ে হয়নি, সুজি দিয়ে হয়েছে। সেই জন্যেই এই মিল্ক পাউডারটা দেওয়া। শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো আরও একবার ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এইবার আস্তে আস্তে লিকুইড দুধ নেব। যে পাত্র করে আমি সুজি নিয়েছি, মেজারমেন্ট কাপ, আপনারা কাপ, বাটি যেটা খুশি নিতে পারেন, সেটার 1 কাপ দুধ নিয়েছি। আমি এই দুধটা আস্তে আস্তে এর সাথে মিশিয়ে নেব। মিশিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। ততক্ষণে গ্যাসটা জ্বেলে দেবো। দিলে ওটা ফ্রি হিটে গ্যাসটে কড়াইটা গরম হয়ে যাবে। তারপর এটা আমি বসাবো এবং সাথে থাকুন, দেখতে থাকুন আর কি দিই।
যদিও আর বেশি কিছু দেওয়ার নেই, আর একটা ইনগ্রিডিয়েন্টস দেওয়ার আছে, সেটাও আপনারা জানেন সবাই কি সেটা ভালো করে মিশিয়ে সুজিটাকে ভিজতে দেবো। কারণ সুজি জানেন লিকুইড দিলে দুধই দিন জলই দিন তাতে ফুলতে থাকে, সেই জন্য ভালোভাবে এটাকে মিশিয়ে, আর পুরো দুধটাই লাগবে আমার, 1 কাপ দুধটা। এবং ফুলে ওঠার পর যদি মনে হয় আর একটু দেবেন তাহলে দিতে পারেন, কারণ ওই কেকের ব্যাটারের মতনই ব্যাটার হবে, খুব পাতলা না আর খুব ঘনও না। সুজি দিয়েও কিন্তু খুব ভালো কেক তৈরি হয়, শুধুমাত্র ময়দা দিয়ে হয় তা না, সুজি দিয়েও কিন্তু খুব ভালো কেক তৈরি হয়। এখন আমার পুরো দুধটা লাগলো না, এতটা দুধ রয়ে গেল কাপের মধ্যে। এই যে দেখুন মেজারমেন্টটা, এটা আমি 10 মিনিট রাখার পর বোঝা যাবে যে এই দুধটাও আমার লাগবে কিনা। যদি লাগে তাহলে নিয়ে নেব, আর যদি না লাগে না দেবো। তো যতটা লাগলো আমি দিলাম, 1 কাপ দুধই নিয়েছিলাম আমি। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো, ততক্ষণে আমি গ্যাসটা অন করে দেব। গ্যাস জ্বেলে দিয়েছি, এটা ফ্রি হিট হোক, আর এটাতেও একটা চাপা দিয়ে দিই, দিয়ে এটা চাপা দেওয়া থাক। ফিরে আসছি 10 মিনিট বাদে। 10 মিনিট পর ফিরে এলাম, ওদিকে আমার ফ্রি হিট হয়ে গেছে, আর এদিকে সুজিটা দেখুন ফুলে উঠেছে কতটা। এবার যেটা করব, আমি এখানে 1 প্যাকেট ইনো স্যাশে দেবো, মানে ইনো ফ্রুট সল্ট। এই 1 প্যাকেটই আমি দিয়ে দিলাম এতে, কারণ এটা কেকের মতো ফুলবে। আর একটু সামান্য দুধ দেবো, এটা অ্যাক্টিভ করবে, অথচ আর এই যে সুজিটা ফুলে উঠেছে সেটার জন্যে হালকা হাতে মিশিয়ে নেবো, ফ্যাটার কোনো দরকার নেই, জাস্ট হালকা হাতে মিশিয়ে নেব ফ্রুট সল্টটা দিয়ে। এটা আপনারা সবুজ প্যাকেটটাও দিতে পারেন, নীল প্যাকেটটাও দিতে পারেন, যেটা খুশি দিতে পারেন। হালকা হাতেটা মিশিয়ে আর বসিয়ে দেখুন, আমার তো আগে থাকতেই বাটিতে ঘি মাখানোই আছে। ইনো মেশানোর সাথে সাথে আর দেরি করুন না, দেখুন ঠিক একদম পিতের মতো পড়ছে, যেরকম আমরা কেকের ব্যাটার তৈরি করি সেম সেই ব্যাটারই তৈরি হচ্ছে। এটা না পাতলা না ঘন। আমি খুলে নিয়েছি আর একটু ট্যাপ করে নিলাম যাতে সব দিকে সমান হয়। এবার আস্তে করে বসিয়ে দেব, এটা গরম আছে যথেষ্ট, আস্তে করে বসিয়ে দেব, দিয়ে আবারও ঢাকাটা দিয়ে দেব। কেকের মতো এটা এত টাইম লাগবে না, 20-25 মিনিটেই হয়তো রেডি হয়ে যাবে। মাঝে মাঝে এসে যেমন কেকে আমরা এটা কাঠি দিয়ে চেক করি সেইভাবেই চেক করব। এখানে দেখুন দুধটা আমার পুরোটা লাগলো না, 2-3 চামচ দুধ বেঁচে গেল, কারণ ওতে তো চিনি দেওয়া আছে, চিনির মিষ্টিটাতেই অনেকটা আবার চিনি গলে পাতলা হয়ে যায়, সেই জন্যে 1 কাপ দুধও পুরোটা লাগলো না আমার। একবার চেক করেছিলাম, বারবার চেক করলে তাপমাত্রাটা কমে যায়, সেজন্য আমি মাঝে একবারই চেক করেছিলাম, তখন হয়নি। এখন আমি 45 মিনিটের মতো আমার টাইম লাগলো, যেহেতু আমি গ্যাসটা লো করে রেখেছি। আপনারা প্রথমে 1 মিনিট যদি হাই স্পিডে রাখেন আর তারপরে হাই ফ্লেমে রাখেন, তারপরে লো ফ্লেমে রাখেন, তাহলে আরও একটু টাইমটা কম লাগতে পারে। এবার আমি যেমন কেক চেক করি, দেখুন এইভাবে চেক করে দেখব, যদি দেখি পরিষ্কার এসছে, দেখুন কাঠি আমার একদম পরিষ্কার এসছে, মাঝখানটা বেশিরভাগ সময় নরম থাকে, দেখুন মাঝখানটায় ডুবিয়েও দেখলাম কাঠি দিয়ে একদম ক্লিন এসছে, তার মানে হয়ে গেছে। আর পাশ থেকে দেখতে পাচ্ছেন আশা করি পোড়া পোড়া মতো হয়েছে এবং ছেড়ে ছেড়ে আসছে, এই যে দেখছেন একদম ছেড়ে ছেড়ে আসছে, এই কাঠি দিয়েই দেখতে পাচ্ছেন ছেড়ে ছেড়ে আসছে। আরও ভালো করে দেখাচ্ছি আপনাদের, দেখুন গায়ের দিকটা যেগুলো আছে ওগুলো লালচে মতো হয়ে গেছে, দেখুন একটু পোড়া পোড়া মতো হয়ে গেছে, ঠিক এই কন্ডিশনেই আসবে, আসলে তবেই কিন্তু পোড়া যে ছানা পোড়া সেই পোড়া ভাবটা আসবে। দেখুন একদম লালচে হয়ে গেছে, এবং যেহেতু ইনো দেওয়া হয়েছে সেই জন্যে ফুলেছেও ভালো। এবার আমি নামিয়ে এটাকে ঠান্ডা করতে দেব, গ্যাস অফ করে দিলাম, দিয়ে ঠান্ডা করতে দেব। দেখুন কত সুন্দর রং এসছে, আশা করি এবার বুঝতে পারছেন, এবং গা থেকেও খুলে খুলে আসছে। একটু ঠান্ডা হোক, এরপরে আরও একটা প্রসেস আছে, একটু চিনির রস করতে হবে অল্প করে, কারণ এতে তো চিনি অলরেডি দেয়া আছে।
তাহলে আবারও বলি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আমার পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, এটা ঠান্ডা হোক, তারপর পরের প্রসেসে আমি যাচ্ছি, সেটাও আপনাদের দেখাবো। এখানে বলে রাখি, ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, কারণ বলেছি ওই ছোটো এলাচ দিয়েছি, দুধ দিয়েছি একটু, আর বাটিটায় আমি একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম, কারণ তেল বা ঘি ব্রাশ করতে হয়, সেক্ষেত্রে আমি ঘিটা ব্রাশ করেছি। আপনারা বাটারও দিতে পারেন অথবা সাদা তেল বলেছি দিতে পারেন। দেখুন আমার লবণের রঙটা কেমন হয়ে গেছে, বারবার পুড়ে পুড়ে। অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, হাত দিতে পারছি। এবার এইখানে ধার দেখতেই পাচ্ছেন খুলে এসছে, আমার না খুললেও হবে, তবুও জাস্ট আমি একটু ছুরিটা ঢুকিয়ে দিয়ে দেখে নিচ্ছি যে কোথাও আটকে আছে কি না। তো কোথাওই আটকে নেই, আর রঙটা দেখছেন সবচেয়ে সুন্দর এসছে একদম রঙটা, না? এবার যেমন কেক ট্যাপ করি সেরকম উল্টে দিয়ে এটাকে খুলে নেব। পোড়ার রঙটা ভালোই এসছে। আপনারা যদি মনে করেন আরও লালচে করবেন, তাহলে আরও একটু টাইম রাখবেন। এবার এটাকে পিস করে যেমন কেক কাটে ঠিক, দেখুন বাটিতেও দেখুন পরিষ্কার বেরিয়ে এসছে, ক্লিন। একটু একটু পোড়া পোড়া তো থাকবেই। ছানা পোড়াটা আরও একটু সফট হওয়ার জন্যে একটু জল গরম করতে বসিয়েছি, অর্থাৎ চিনির জল। হাফ কাপ জল দিয়েছি আর 5 চামচ চিনির। এই জলটা আমার ফুটতে শুরু করে দিয়েছে, এবং এই চিনির জলটা গরম অবস্থাতেই দেবো। খুব চটচটে লাগবে না, কিন্তু চিনিটা ভালোভাবে যেন জলটা, চিনির জলটা তৈরি হয়ে যায়। যদিও ওতে চিনি দেয়া আছে, তারপরেও একটু চিনির রস দিতে হয়, তাতে কী হয় ছানা পোড়াটা আরও সফট হয়। এতটা সফট হয়েছে তারপরেও আবার, এবং এটার যথেষ্ট পরিমাণে মিষ্টি হয়েছে, কারণ আমি ব্লেন্ড করার সময় মিষ্টি দিয়েছি, চিনি দিয়েছি, দেখেইছেন আপনারা। একটু ছোটো বড়ো হয়ে গেল, তাতে কিছু আসবে না, কারণ আমরা এটা বাড়িতেই খাবো। তাহলে দেখলেন তো কত সহজে বাড়িতেই সুজি দিয়ে উড়িষ্যার বিখ্যাত ছানা পোড়ার রেসিপি হয়ে গেল। এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। সাথে থাকুন, পাশে থাকুন, আর রেসিপিটি ট্রাই করে দেখুন একবার। এগুলো একটু ছোট করে দিলাম। দেখুন বলেছি হাফ কাপ জলে 5 চামচ চিনি দিয়ে এই রসটা করেছি, এবং রসের রঙটাও দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, একটু লালচে ভাব এসে গেছে, এবং একটু চিটচিটে ভাব আছে। তো এই গরম অবস্থাতেই এই ছানা পোড়ার ওপর, যেমন তরকারি ধোগলার ওপর ঠিক সেই বা একটু, এতটা রস হয়তো আমার লাগবেও না, কারণ চিনি অলরেডি দেয়া আছে এতে। চিনি শুধুমাত্র একটু সফট করার জন্যে এটা দেয়া। রসটা টেনে নিলে, রসটা থাকলে শুকনো শুকনো লাগবে না আর মিষ্টিটা, এবং খেতে আরও সুস্বাদু হবে। একবার হলেও এই রেসিপিটা করে দেখবেন এবং খেয়ে দেখবেন, এত সুন্দর সুগন্ধ বেরোচ্ছে যে সেই ছানা পোড়ার মতনই গন্ধ বেরোচ্ছে, কারণ আমি তো ছানা পোড়া খেয়েছি এর আগে অনেকবার। আবারও বলি, প্রতিটা স্টেপ ফলো করবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিও স্কিপ না করে, তাহলে দেখবেন আপনাদেরও এই মিষ্টিটা খুব সুন্দরভাবে তৈরি হবে। আর যদি মাঝখান থেকে খাপছাড়াভাবে দেখেন, তাহলে বুঝতে পারবেন না, এবং আপনাদের মিষ্টি খারাপ হলে ভাববেন যে আমি ভুল প্রসেস দেখিয়েছি।